জীবনদান হয়েছে। দ্বিতীয়বার 2018 সালে বর্ষাবাসকালীন সময়ে উত্তমাভিজ্ঞ একজন মারমাভিজ্ঞ এখানে অবস্থান করেছিলেন, তখনও জীবনদান হয়েছে। আজ ধর্মজ্যোতি ভিক্ষু অত্র বিহারে 3 মাস বর্ষাব্রত পালন করেছেন। তার ধারাবাহিকতায় আজকেও এই 2025 সালে জগৎজ্যোতি বিহার চত্বরে কঠিন জীবনদান অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, এই অনুষ্ঠানকে সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করার নিমিত্তে অত্র বিহার চত্বরে আমরা উপস্থিত হয়েছি। তো ধন্যবাদ, কৃতজ্ঞতা, পুণ্যদান করছি অত্র গ্রামবাসী উদযাপন পরিষদ সকলকে। তারা বহু কষ্টের বিনিময়ে অত্র জীবনদান অনুষ্ঠানটা সম্পাদন করতে যাচ্ছেন। যদিও ধারাবাহিকভাবে জীবনদান অনুষ্ঠানের কার্যক্রম চলে না, তারপরেও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তাদের এই জীবনদান অনুষ্ঠানের কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছেন। এখন আপনারা এসছেন, মহান সংঘ উপস্থিত আছেন, মহান সংঘ ধর্ম দেশনা করবেন। আপনারা ধর্ম শ্রবণ করার মধ্য দিয়ে নিজের জীবনকে সার্থক সুন্দর অর্থবহ করবেন। যদিও বুদ্ধ বলছেন, কষ্টে অভিগত যাহা প্রকাশে কি কাজ, রাগ দেশ পরায়ণ মানব সমাজ, রাগ দেশ অভিভূত অজ্ঞান ও অবোধ, এই ধর্ম তাহাদের নহে সুখবোধ। যারা সাধারণ মানুষ আছে, রাগ দেশ মোহ তথা লোভ দেশ মোহের মধ্যে, আসক্তির মধ্যে তারা লিপ্ত থাকে, আছে সবসময়। তো তাদের পক্ষে বুদ্ধের এই গভীর সুগভীর নিপুণ ধর্মকে বোঝা সম্ভব নয়। তো সম্ভব না হইলেও পর যারা সাধারণ মানুষের কাতারে থেকে অসাধারণ কার্যক্রম তথা কঠিন অধ্যবসায় অধ্যবনা করেন, তারা কিন্তু বুদ্ধের এই সুগভীর ধর্মকেও বুঝতে সক্ষম হন এবং যার যার অবস্থান থেকে জাগতিক এবং পরমার্থিক দৃষ্টি থেকে নিজের জীবনকে সার্থক সুন্দর করে তোলেন। এরকম বহু ইতিহাস বৌদ্ধ সাহিত্যে আছে। কি ভিক্ষু সংঘের সদস্য, কি সাধারণ মানুষ, যারাই বুদ্ধের এই বিরাট ধর্মকে বুঝতে পেরেছেন, এই বিরাট ধর্ম সম্পর্কে জানতে পেরে চেয়েছেন, আগ্রহ দেখিয়েছেন এবং যার যার অবস্থান থেকে যারা বুদ্ধের এই বিরাট ধর্মকে বোঝার জন্য তারা যারা অধ্যয়ন অধ্যাপনা করেছেন, তারা বুঝতে সক্ষম হয়েছেন, বুঝেছেন এবং বুদ্ধের এই ধর্মকে অনুশীলন করার জনিত কারণে যার যার অবস্থান থেকে নিজেদেরকে সুখী সমৃদ্ধশালী করেছেন। তো এটাই আহ্বান থাকবে, মহান সংঘ ধর্ম দেশনা করবেন। আপনারাও যার যার অবস্থান থেকে এই ধর্ম দেশনাগুলি, বুদ্ধের এই ধর্মবাণীগুলি নিজের মধ্যে ধারণ তথা আচরণের মধ্য দিয়ে নিজের জীবনকে সার্থক সুন্দর অর্থবহ করে তুলবেন, এরকম আহ্বান জানিয়ে আজকের এই জীবনদান অনুষ্ঠান সার্থক সফল এবং সাফল্যমণ্ডিত হোক এরকম জানিয়ে আজকের এই অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করে মহান সংঘের প্রতি যথাযথ গারবতা প্রদর্শন পূর্বক আমি আমার উদ্বোধনী ভাষণ এখানে শেষ করছি। সাধু সাধু সাধু। দায়িত্ব উপাসক উপাসিকবৃন্দ এ পর্যায়ে স্বাগত ভাষণ প্রদান করার জন্য আহ্বান করছি অত্র বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মজ্যোতি ভিক্ষু মহোদয়কে।